আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ আক্তার কামাল পারভেজ, সহকারী অধ্যাপক, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়। আমি পপুলার ডায়াগনোস সেন্টার নোয়াখালী শাখায় প্রতি শুক্রবার ইউরোলজি সম্পর্কে রোগী দেখে থাকি। আজকে আমার আলোচ্য বিষয় হলো প্রস্রাবের সাথে রক্তজা বা হেমাচুরিয়া। প্রস্রাবের সঙ্গে রক্ত গেলেই সাধারণত যেটা হয়, প্রস্রাব করতে গেলেই পেশাবের রংটা লাল আসে। যতবার সে যাবে তখনই লাল আসবে। এটা প্রস্রাবের শুরুতেও হতে পারে, প্রস্রাবের শেষেও হতে পারে, প্রথম থেকে শেষ পর্যন্ত হতে পারে। এখন প্রস্রাবে লাল হওয়ার কারণ কি হতে পারে? সাধারণত ইয়াং বয়সের একরকম, আরেকটা হলো আপনার বয়স বেশি হলে 50 বছরের উপরে। ইয়াং বয়সে যেটা প্রস্রাবের যদি লাল আসে, সেটা আমরা ধরে নিই যে তার ইনফেকশন, প্রস্রাবের থলিতে কোনো ইনফেকশন হয়েছে কিনা, অথবা ধরে নিই যে কোথাও পাথর আছে, কিডনি বা কিডনির নলের ভিতরে বা প্রস্রাব থলিতে পাথর আছে কিনা। আর যদি বৃদ্ধ বয়সে যদি কারো এরকম প্রস্রাবের রং লাল আসে, তখন আমরা ধরে নিই যে তার ক্যান্সার হতে পারে। কোথায় কোথায় হতে পারে? সেটা কিডনিতেও হতে পারে, কিডনির নলে হতে পারে, প্রস্রাবের থলিতেও হতে পারে, অথবা ছেলেদের ক্ষেত্রে পোস্টেড গ্ল্যান্ডেও হতে পারে। এখন আপনি কিভাবে বুঝবেন কোথায় আপনার এই সমস্যাটা? প্রস্রাবের যদি তার রক্ত এরকম লাল আসে, আমরা সাথে একটা প্রস্রাব পরীক্ষা করে দেখি, কনফার্ম করি যে না তার রক্ত যাচ্ছে। তারপরে আমরা কি করি, একটা আল্ট্রাসোনোগ্রাম করে দেখি যে তার কোথায় সমস্যা আছে, যে কিডনির ভিতরে কোনো টিউমার আছে কিনা, অথবা পাথর আছে কিনা, অথবা প্রস্রাবের নলে টিউমার আছে কিনা, অথবা প্রস্রাবের থলিতে টিউমার আছে কিনা। যদি আমরা আল্ট্রাসাউন্ড করে দেখি যে তার এগুলো সব ভালো আছে, কিডনি, প্রস্রাবের থলি, নল ভালো আছে, কিন্তু প্রস্রাবের ইনফেকশন আছে, সেই ইনফেকশনে যদি আমরা চিকিৎসা করি, তার কিন্তু প্রস্রাবের কিন্তু এটা রংটা চেঞ্জ হয়ে যায় এবং ভালো হয়ে যায়। আর যদি আপনার পাথর থাকে অথবা কিডনিতে যদি টিউমার থাকে, সেই কিন্তু আপনাকে সার্জিক্যাল অপারেশন বা সার্জারি করতে হবে। আপনি দ্রুত একজন ইউরোলজিস্টের সঙ্গে যোগাযোগ করবেন। ধন্যবাদ।